আগামী 2026 সালে জুলাই মাসে বুধবার আমাদের গুরু পূর্ণিমা এবং ব্যাসদেব পূজা। তো এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য আজ আলোচনা করব, যেন এই গুরু পূর্ণিমা আমরা কিভাবে নিজ গৃহে পালন করতে পারি। গুরু পূর্ণিমা আমাদের বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। গুরু বৈষ্ণব হলো সেন। তাই আমাদের প্রথমে যদি আমরা ভক্তি পথে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। তো তদ্রূপ এই গুরু পূর্ণিমা কবে পড়েছে? 29শে জুলাই 2026। সকলকেই পালন করতে হবে। এবার প্রশ্ন রয়েছে, এটি কি ব্রত নাকি ব্রত নয়? তো এটি অনেকে কাজ করে, কি করে, অনেকে সারাদিন ব্রত মানে নির্জলা থেকে যায়, আবার কেউ একাদশীর মতো শাখা গ্রহণ করে, ফলাহার গ্রহণ করে, আবার অনেকে অন্ন গ্রহণ করে। তো আপনারা যা মর্জি সে করবেন, কিন্তু সকল জিনিসই করা যাবে। যে ব্যক্তির মানসিক ভাব গুরুর প্রতি রয়েছে, সেই গুরু নিষ্ঠা ভাবে আমাদের ব্রতটি সম্পন্ন করতে হবে। যেগুলি আমরা উপবাস করি সেগুলি হলো ব্রত স্বরূপ, কোনোদিনও বিফলে হবে না। তদ্রূপ এই গুরু পূর্ণিমা আসছে বুধবার, আগামীকাল। সকলেই করা প্রয়োজন। যার গুরু থাকুক বা না থাকুক, একটা লক্ষ্যে যাকে গুরু বানিয়েছেন তাকে আমরা অর্জন করব। তো গুরুদেব কিভাবে আমরা পূজা অর্চনা করব, সেবা আমরা দিব, তা আসলে আমরা জেনে নেওয়া যাবে। তো অবশ্যই আমাদের গুরু মহিমা সেদিনটা পাঠ করতে হবে। গুরু মহিমা কি কি পাঠ করতে হবে? গুরু অষ্টকম, গুরু যে মহিমা গীত রয়েছে, গুরুদেবের যে ভক্তের শিক্ষণীয় বিষয়, এগুলি আমাদের সেদিনটা অধ্যয়ন করতে হবে এবং সেদিনটা পাঠ করে ভক্তদের শ্রবণ করাতে হবে। আমরা চেষ্টা করব যেন বেলা 12টা পর্যন্ত আমরা উপবাস থাকতে পারি। তারপরে যদি আপনারা কিছু গ্রহণ করতে পারেন, ঠিক আছে, একবেলা কমসে কম আমরা উপবাস থাকতে হবে। তদ্রূপ 29 তারিখ আমাদের বুধবার পড়েছে। ভারত, বাংলাদেশ, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, বিভিন্ন প্রান্ত, রাজ্যে, দেশে কিন্তু একই দিনে পালন করতে হবে। কেউ কিন্তু বৃহস্পতিবারে পালন করবেন না। তদ্রূপ আপনারা ভাবছেন, তাহলে যদি আমরা ব্রতটি পালন করি, যেমন একাদশীর দিন দ্বাদশী ব্রত থাকে, তদ্রূপ কি ব্রত আমরা কি দ্বাদশী বা কিছু পালন কি রয়েছে? আমাদের রঘুনাথ বদ্রী পঞ্জিকায় পালন লেখা নেই। আপনারা যা করতে পারেন, কি সকালে উঠে স্নান আদি করে ভগবানকে পূজা অর্চনা করে আপনারা যদি ব্রত করেন, নির্জলা থাকেন, তাহলে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে বা যা আপনারা নিবেদন করেছেন ফলমূল বা চিড়ে অন্ন, তা আপনারা গ্রহণ করে উপস্থিত সমাপন করতে পারবেন। তো এটির অনেক প্রশ্ন রয়েছে যে আপনারা কিভাবে করবো এই গুরু পূর্ণিমা। গুরুদেব কিন্তু মানুষ না, গুরুদেব কি? গুরুদেব হলো ভগবানের স্বরূপ। আমাদের প্রার্থনা করছে যে আশ্রয় করিয়া ভজে তারে বিশ্ব নাহিতা যে আর সব পরে অকারণ। তাই আমাদের ভগবানের প্রকাশ সহান গুরুদেব। তাই আমাদের এই নন্দস্ত শ্রী গুরুদেব, গুরুদেব হলো মানুষ জ্ঞান না, আমাদের গুরুদেবকে অর্জন করতে হবে। তো এবার প্রশ্ন রয়েছে, যদি আমাদের গুরুদেব যদি বৃন্দাবন থেকে, নবদ্বীপ থাকে বা বাইরে কোনো দেশে থাকে, আমাদের তো সেদিন যাওয়া অসম্ভব হবে, তাহলে কি করা উচিত, কি করণীয়? সেদিনটা আপনারা নিজ গৃহে যদি আপনাদের গুরুদেবের চিত্র থাকে বা যদি না থাকে, আপনারা মনস্পট চিত্র দিয়ে আপনারা অর্চন করবেন। যদি থাকে তাহলে করবেন সেই গুরুদেব, শ্রী গুরুদেব গুরু মহারাজকে সুন্দরভাবে আপনারা বস্ত্র পরাবেন, মাল্য পরাবেন। মাল্য কিভাবে পরাবেন? যেন মহাপ্রভুর প্রসাদী মালা বা রাধাকৃষ্ণের প্রসাদী মালা গুরুদেবকে পরাতে হবে।
চন্দন মিশ্রিত ঘি। আর ফুলও, সেই গন্ধ পুষ্প কিন্তু আমাদের প্রসাদই করে, মানে মহাপ্রভু প্রসাদ, রাধা কৃষ্ণ প্রসাদ দিয়ে আমাদের দিতে হবে। ভোগ সামগ্রীও সেই, আপনারা অনেকেই জানেন না যে গুরুদেবকে সরাসরি ভোগ দেওয়া যায় না। প্রথমে আগে মহাপ্রভুকে নিতে যাবে, এভাবে সারি সারি গুরুদেবকে শুনে নেবেন, আমরা বলছিল সব। তো সারি সারি কোন ভাবে আমাদের গুরুদেবকে দিতে হবে। আচার্য বল, তারপরে গুরুদেব, গুরু প্রণালী, গুরু বর্গন, এইভাবে আমরা গুরুদেব পাবো না, গুরুদেব এভাবে আমাদের বিধান রয়েছে। তদ্রূপ এই গুরু পূর্ণিমা বিশেষ মাহাত্ম রয়েছে, সকলেই করবেন, সকলেই করবেন, যাদের নেই তাদের করবেন, যারা লক্ষ্য রেখেছেন তাদেরও করা উচিত। গুরুদেব অশেষ অশেষ কৃপা বর্ষণ করবেন। গুরুদেব হলো আমাদের শক্তি, মানে ভক্তিমতে এবং প্রেম ভক্তি দাতা, আমাদের দুর্বলের বল। যদি আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাই তাহলে গুরু বৈষ্ণব সাধুর সঙ্গে বিনা হবে। তদ্রূপ আমাদের কিছু কিছু ব্রত আদি করতে হবে বা করা প্রয়োজন। তাই সকলকে আগামীকাল অবশ্যই করণীয়, যে যেখানেই থাকুক না কেন, যদি আপনাদের সামর্থ্য থাকে সেই গুরুদেবের নিকটে আপনারা উপস্থাপন করবেন, না হলে আপনারা নিজ গৃহে আপনারা সেই পূজা অর্চনা বা কীর্তন আদি করবেন, ভক্ত সেবা দিবেন। আপনি সেদিনটা ভক্ত সেবাও দেওয়া হতে পারবেন। যে আপনারা অন্ন পাবেন না, বা নির্জলা থাকবা ফল আদি সাকার গ্রহণ করতে পারবেন, তাহলে ভক্তদের যদি ওরা না পান তাহলে অন্ন গ্রহণ করাতে হবে, তাদের কোনো অপরাধ হবে না। এগুলি আমাদের অবশ্যই জানা প্রয়োজন। গুরু আমাদের এই তন্ত্র, তো অবশ্যই সকলকে গুরু পূর্ণিমা অবশ্যই করা প্রয়োজন, কারণ গুরুদেব হলো আমাদের জীবের নিস্তার লাগি নন্দসূত বলি ভুবনে প্রকাশন গুরু। গুরুকে মানুষ জ্ঞান করুণা করিবে, গুরু নিন্দা কর্মে গুরু না করে। কেমন? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেন গুরু পূর্ণিমা সহজ নিষ্ঠা প্রেম ভক্তি দিয়ে আপনারা সেই গুরুদেবকে অর্চন আরতি করতে পারবেন। এবার আরতি প্রশ্ন রয়েছে, আরতি কিভাবে করবেন? আরতি হলো ভগবানকে নিবেদিত করে তারপরে আমাদের গুরুদেবকে দিতে হবে, ঠিক আছে? আর ভগবানকে নিবেদন মানে আপনাদের যে গৃহে রয়েছে পঞ্চরত্ন, রাধাকৃষ্ণ আচার্য গণ, গোপাল যা রয়েছে, তারপরে আমরা গুরুদেবকে আরতি করব। এবার প্রশ্ন রয়েছে, গুরুদেবকে তুলসী পাতা দেওয়া যাবে কি যাবে না? তুলসী পাতা দেওয়া যাবে, কিন্তু চরণে দেওয়া যাবে না, শুধু মস্তকে দেবে, মস্তকে আর বা হস্তে, এভাবে আমরা দেব। যদি না হয় বেশি ভগবানকে প্রসাদ করে তুলসী পাতা ভগবানকে দিয়ে তারপর বিসর্জন রাখতে ফেলে দেবে, এইভাবে আমাদের বিধি নিয়ম রয়েছে। তো এইভাবে যদি আমরা গুরু পূর্ণিমা করি তাহলে অবশ্যই সুন্দর হবে। আর সকলেই যেন গুরু পূর্ণিমা এইভাবে পালন করুন, আশা করি সবাই ভালো হবে। আর 29 তারিখ সকল এই আগামী বুধবারই হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভালো থাকুন, সুস্থ।